তৃণমূল পরীক্ষা দিয়েছিল 100 নম্বরের, অপরপক্ষে বিজেপি 30 নম্বর আগেই ছেড়ে দিয়েছিল। তা সত্ত্বেও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগাম বার্তা দিয়েছিলেন, মুসলমানরা যদি ভেবে থাকেন তারা বিজেপিকে ভোট দেবেন না, তাহলে তাদের জানাচ্ছি তাদের ভোট ছাড়াই বিজেপি এবার নির্বাচনে জিতবে। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, পৃথিবী এপাশ থেকে ওপাশ হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবার জিতবেন না। এই ভবিষ্যৎবাণী তিনি করতে পেরেছিলেন কয়েকটি ইকুয়েশনের কথা মাথায় রেখে। মুসলমান তোষণ এমন শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি যে হিন্দুরা রীতিমতো জমি হারাবার ভয় পেয়ে গিয়েছিলেন। আর মমতার এই মুসলিম প্রীতি বিজেপির জয়ের রাস্তা প্রশস্ত করেছিল। তৃণমূল এমন নির্লজ্জভাবে মুসলিম তোষণ করছিল, শুধু মুসলিম তোষণ নয়, তারা মুসলিম বাংলাদেশি তোষণ করছিল, বাংলাদেশ থেকে মুসলিম আনাতে সহায়তা করছিল, এখানে রোহিঙ্গিয়াদের বসিয়ে দেওয়াতে সহায়তা করছিল। তাতে মানুষের মনে এই ধারণাটা জন্মেছিল যে এই পশ্চিমবঙ্গ একদিন মুসলিম মেজরিটি বা মেজরিটির কাছাকাছি হয়ে একটা হিন্দুদের পক্ষে এখানে বাস করা অসহ্য হয়ে যাবে এবং তারপরে তাদের যেমনি পূর্ব বাংলা ছেড়ে চলে আসতে হয়েছে রিফিউজি হয়ে, সেই রকমভাবে রিফিউজি হয়ে চলে আসতে হবে। যে এবার শাসক দল অর্থাৎ গত শাসক দল তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মুসলিম ভোট পায়নি। এতে একটা এরকম ধারণা তৈরি হচ্ছে যে মুসলিম ভোট কিছু বিজেপির দিকে এসেছে বা মুসলিম ভোট, কিন্তু মুসলিম ভোট বিজেপিতে একেবারেই আসেনি। কিছু কিছু জায়গায় দু একটা ব্যতিক্রম থাকতেই পারে। মুসলিম ভোট ভাগাভাগি হয়েছে দুটি কারণে। এক হচ্ছে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মুসলিম জনগণের প্রতি দায়িত্ববদ্ধ সে ব্যাপারে তাদের প্রশ্ন উঠে গেছে। মমতার মুসলিম প্রীতি কোন পর্যায়ে গেলে এই ফল হয়, একটা ছোট্ট উদাহরণ দিই। মুর্শিদাবাদের মোট জনসংখ্যার 66.28% মুসলিম এবং মালদার 51.27% মুসলিম। 2021 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল 20টি আসন, ভারতীয় জনতা পার্টির দখলে ছিল 2টি আসন এবং মালদার 12টি আসনের মধ্যে 8টি ছিল তৃণমূলের দখলে। কিন্তু 2026 সালে হিন্দুরা জোট বাঁধলে উলটপুরাণ ঘটল। মুর্শিদাবাদে 11টা আসন হারায় তৃণমূল এবং মালদায় তৃণমূল এসে দাঁড়ায় মাত্র 3টি আসনে। এখন প্রশ্ন, হিন্দুরা জোট বাঁধতে পারলো, মুসলিমরা পারল না কেন? কারণ মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ওপর থেকে ভরসা হারিয়েছিলেন। আর অপরদিকে বিজেপি হিন্দুত্ববাদের লাইনের সঙ্গে সঙ্গে বহুত্ববাদ লাইনে হেঁটে বাজিমাত করল। শুভেন্দু অধিকারীর ভোট নীতি কতটা সঠিক তা আবারও প্রমাণ হলো। শুভেন্দু অধিকারী কতগুলো নো বলেছিল, মুসলিম ভোট চাই না, নো, মুসলমানদের এই চাই না, নো নো নো। কারো কারো অবাক লেগেছিল, নো এত বললো কেন? আমরা বলেছিলাম যে 30%-রও বেশি মুসলমান তাদের বাদ দিয়ে যে পরীক্ষা বসবে, তার মানে মমতা ব্যানার্জি 100 নম্বরের পরীক্ষা বসছে আর বিজেপি 70 নম্বরের পরীক্ষা বসছে। 70-এর মধ্যে রেজাল্ট ভালো করা 100-র চেয়ে রেজাল্ট ভালো করা হচ্ছে কঠিন। পারবে? আমি বিস্মিত, পারলো। বিগত 1.5 দশকে মুসলমানদের যতই আশ্বাস দেওয়া হোক না কেন, মুষ্টিমেয় মুসলিম ব্যতি রেখে এই গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ক্রমশ ভেঙে পড়েছে। অন্যদিকে গুজরাট সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের অবস্থা অনেক ভালো। তাই এবার মুসলিম ভোট জোট বাঁধেনি, তারা বিভক্ত হয়ে গিয়েছে কংগ্রেস বামেদের মধ্যে। তৃণমূলের আমও গেল, চালাও গেল। ক্যালকাটা নিউজ।